আর এবার একটা ছবি দেখাবো, মাথা ভাঙার ছবি। দেখুন, কালভার্ট ভেঙে বিপত্তি, কালভার্ট ভেঙে গেছে 7 বছর ধরে। 1-2 দিন বা 1-2 বছরের সমস্যা নয়, 7টা বছর ধরে ভাঙা এই কালভার্ট। আর তাতে কি সমস্যায় পড়তে হচ্ছে, কিভাবে যাতায়াত করতে হচ্ছে সেই ছবিটা দেখুন। কমলাই নদী পেরিয়ে যাতায়াত, আর স্বাভাবিকভাবে সমস্যার সম্মুখীন হতেই হবে। নেতাজি পাড়া আর বালাসির মাঝেই এই কমলাই নদী, আর কিভাবে ঝুঁকির যাতায়াত দেখুন। যে কোনো সময় যে কোনো সমস্যা ঘটতে পারে। রাজেশ রয়েছে, আরো ডিটেল জানাতে পারবে। 7 বছর আগে জল বেড়েছে আর তাতেই ভেঙেছে কালভার্টের একাংশ, আর তারপর 7টা বছর ধরেও রাজেশ সুরাহা হলো না, সমাধান হলো না। সমাধান হবে কবে? এই মানুষগুলো রেহাই পাবে কবে? এই ঝুঁকির যাতায়াতটা বন্ধ হবে কবে? দেখো সোনিয়া, তুমি ঠিক যেমনটা বলছিলে, এই মাথাভাঙা 2 ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নেতাজি পাড়া এলাকায় কিন্তু কমলাই নদীর উপর নির্মিত এই কালভার্টের একাংশ কিন্তু দীর্ঘ 7 বছর ধরে ভেঙে পড়ে রয়েছে। তারপরেও কিন্তু স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। স্থানীয় গ্রামবাসীরা একাধিকবার অভিযোগ জানিয়েছেন, কিন্তু তাদের কোনো উদ্যোগ নেই। এমনকি ভেঙে যাওয়া যে কালভার্ট, তার পাশে নদী পেরিয়ে কিন্তু নদীর জল পেরিয়ে সাধারণ মানুষ বিপজ্জনকভাবে যাতায়াত করছেন। প্রতি বছরই গ্রাম পঞ্চায়েত থেকে বাঁশের সাঁকো তৈরি করা হয়, তবে এবছর সেই বাঁশের সাঁকোও তৈরি করা হয়নি। এবং স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে অনেকেই গ্রাম্য এলাকা কৃষিকাজের সঙ্গে যুক্ত, তাদের ফসল নদীর ওপার থেকে নিয়ে আসতে হয়, যার ফলে ব্যাপক ভোগান্তির মুখে তাদের পড়তে হয়। নদী পেরিয়ে কেউ যাতায়াত করে, কেউ বা 6 থেকে 7 কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হয়। এই ভোগান্তি কিন্তু দীর্ঘ 7 বছরের। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান যেটা জানিয়েছেন, বিষয়টি তিনি জানেন, তবে কেউ লিখিতভাবে কোনো অভিযোগ তার কাছে জানায়নি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং বাঁশের সাঁকো যেটা তৈরি করা হয় সেই বিষয়ে দ্রুত উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। তবে স্থানীয় বাসিন্দাদের একটাই প্রশ্ন, এই ভোগান্তি আর কতদিন? কবে প্রশাসন তাদের দিকে তাকাবে, কবে তাদের সমস্যার সমাধান করবে? একদমই, অবশ্য আমাদেরও নজর থাকবে রাজেশ। আমাদের এই ব্রিজটা 2016 সালে কাজ হয়, কিন্তু পরের বছরই বন্যায় ভেঙে যায়। আমরা এই বিষয়ে আমাদের স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং প্রধানকে জানিয়েছি। তারা এসে দেখলো, দেখার পরে বলছে ঠিক আছে, আমরা প্রশাসনকে জানাই। জানানোর পরে এখনো 7 বছর, 2016 সাল থেকে 7 বছর পর্যন্ত এইভাবেই পড়ে আছে। আমাদের এই যাতায়াতে খুবই সমস্যা হয় এবং আমরা চাচ্ছি স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং প্রধান আমাদের ব্রিজ এসে দেখে যাক, যাতে আমাদের ব্রিজটা খুব তাড়াতাড়ি আবার আগের মতো কাজ হয়, এটুকুই আশা রাখছি প্রশাসনের কাছে। ব্রিজটা 2016 সালে তৈরি হয়, তারপরে বন্যায় ব্রিজটা ভেঙে যায়। আজ পর্যন্ত এখনো আমাকে লিখিতভাবে কোনো অভিযোগ জানায়নি। এর আগে আমাকে গতবার বলছিল পূজার আগে যে একটা বাঁশের সাঁকো দিতে হবে, আমি বাঁশের সাঁকোর ব্যবস্থা করে দিয়েছিলাম। এবারও বলা হয়েছে যে আপনারা বাঁশের একটা সাঁকো তৈরি করেন, ঠিক আছে, আমরা ওটা জিপির থেকে আমরা টাকাটা দেই। কোনোভাবে যদি লিখিত অভিযোগ আমাকে জানায়, তাহলে সেটা আমি জেলা থেকে শুরু করে আমি সেটা জেলা যে নেতৃত্ব আছে তাদেরকে জানাবো, উন্নয়ন মন্ত্রী আছে ওনাকেও হয়তো জানাবো। মাথা ভাঙার এই ছবিটা তো দেখলেন, কিরকম অবস্থা, কিরকম ঝুঁকির যাতায়াত। এবার যদি আরো একটা ছবি দেখাই, সেই ছবিটা দেখেও ভয় পাবেন। দেখুন, কাঁচা মাটির রাস্তা, আর সেই রাস্তা দেখে মনে হবে জমির আল, আর সেখানেই রয়েছে লোহার সেতু। এই লোহার সেতু কিন্তু একেবারে নড়বড়ে, বেহাল, কংক্রিটে বড় ফাটল, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু কেন এরকম পরিস্থিতি? সব থেকে আশঙ্কায় তো স্থানীয় বাসিন্দারাই রয়েছেন। রাজকুমারের কাছ থেকে জানতে পারবো। রাজকুমার, এই ছবিটা যেটা তো আমরা দেখছি, এটা তো ভয় ধরানোর মতো, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। তাহলে সমস্যার সমাধানটা হচ্ছে না কেন? একদমই সোনিয়া, দেখো এই ছবি সত্যি সত্যি ভয় ধরানোর ছবি। এই ছবি সত্যি সত্যি প্রাণ হারানোর আশঙ্কারও ছবি বটে, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না কেন? এটাই কিন্তু এখন কার্যত লাখ টাকার প্রশ্নে পরিণত হয়েছে। লাখ টাকার প্রশ্নে পরিণত হয়েছে এই কারণে যে এই যে মথুরা গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজেই জানিয়ে দিয়েছেন যে তাদের হাতে এত টাকা নেই যে এই সেতু মেরামত বা রাস্তা মেরামত করার। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখন কবে এটার এই বেহাল সেতু এবং রাস্তা মেরামত করে, সেই দিকেই কিন্তু আমাদের তাকিয়ে থাকতে হবে এবং সেই প্রহরী গুনতে হবে স্থানীয় বাসিন্দাদের। সোনিয়া, বেশ, আমাদের অসুবিধা হলো রাস্তাঘাট, এখানে যাওয়া আসার জন্য খুবই অসুবিধা। এমনকি যে পুল ছিল ওইটাও তো চলে গেল। এদিকে আইস হসপিটাল যাওয়ার জন্য খুবই অসুবিধা।
মানুষের যাতায়াতের জন্য খুবই খারাপ, মানে সাইকেল যে পার হবে সাইকেলও পার হওয়া মুশকিল, খুব অসুবিধা হয়, খুবই অসুবিধা। জেলা পরিষদকে জানাইছি, তার মধ্যে উপর মহলেই এই ব্রিজটা করতে পারবে। তো এটা অনেক বড় ফান্ডের ব্যাপার থাকে, আর সেটা তো গ্রাম পঞ্চায়েত দ্বারা সম্ভব না। এটা আমরা চেষ্টা করছি যাতে উপর মহল থেকে, এটা আমরা আগামী দিন দাবি করছি সেটা যাতে পূরণ হয়। আর এবার আরো একটা ভয়ানক ছবি, ভাঙনের কবলে চলে গেছে গ্রামীণ রাস্তা। এটা বাঁকুড়ার সিমলাপালের ছবি, নদী গর্ভে চলে গেছে গ্রামীণ রাস্তা। কি ভয়ানক পরিস্থিতি। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, এই যে নদী গর্ভে চলে যাচ্ছে গ্রামের রাস্তা একের পর এক, এতে তো সাধারণ মানুষ সব থেকে আতঙ্কিত। কোথাও গিয়ে নদীর গতিপথ পরিবর্তন, বালি তুলে নেওয়া অবাধে, এটাই কি কারণ এই ক্ষতির? একেবারে সোনিয়া, তুমি বলছিলে যে বালি তুলে নেওয়া, এবং শুধুমাত্র বালি তুলে নেওয়া নয়, অবৈজ্ঞানিক এবং অবৈধভাবে বালি তুলে নেওয়া, সেটার কারণেই কিন্তু এই যে কাটোড়া এবং সাইডি সিমলাপাল ব্লকের এই দুটি গ্রামের মাঝখানে যে গ্রামীণ রাস্তা, সেই গ্রামীণ রাস্তা কিন্তু ভাঙন শুরু হয়েছে। গত বর্ষায় যে গ্রামীণ রাস্তা ভাঙন শুরু হয়েছে, সেই আগামী বর্ষায় এমনটা শুধু গ্রামীণ রাস্তা নয়, এবার ঘর বাড়িও সেই ভাঙনের কলে চলে যাবে, শিলাবতী নদীর গর্ভে চলে যাবে, এমনটা আশঙ্কা করছে গ্রামের মানুষজন। এবং এই সাইডি এবং যে কাটোড়া, এই দুটি গ্রামের যে রাস্তা, সেই রাস্তা কিন্তু তারা বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিয়েছেন, কেননা পাশাপাশি যেসব গ্রাম রয়েছেন, পুডিপাল, নতুন গ্রাম, রঘুনাথপুর, এইসব এলাকার মানুষজনরা কিন্তু এই রাস্তা ব্যবহার করেন। তারা জানেন না যে এই রাস্তায় ভাঙন হয়ে গেছে, নদী গর্ভে চলে গেছে, সেই কারণে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। স্থানীয় মানুষজন চাইছেন অন্তত নদী গর্ভ থেকে যেভাবে বালি উত্তোলন করা হচ্ছে সেইটা থামানো হোক, অন্যদিকে এই যে গ্রামীণ রাস্তা ভেঙে গিয়েছে তার মেরামতি করা হোক। জেলা পরিষদের তরফ থেকে অবশ্য আশ্বাস দেওয়া হয়েছে এই রাস্তা মেরামত করে দেওয়া হবে, কিন্তু এই নিয়ে শুরু হয়ে গেছে তেমনত বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। নদীটা ছিল অনেক দূরে, তো সেই হিসাবে নদীর যা মানে দিক পরিবর্তন, সেই পরিবর্তনের পাশাপাশি আমাদের গ্রামের রাস্তার ভাঙন তৈরি হয়েছে, যার ফলে যাতায়াতের প্রচুর সমস্যা। এবং আমরা এটা আতঙ্কের মধ্যে আছি গ্রামবাসীরা, কারণ যদি মনে করেন দীর্ঘদিন ধরে এরকম থাকে, আপনি ধরতে পারেন 5 থেকে 10 বছরের মধ্যে আমাদের গ্রামটাও চলে যেতে পারে নদীর মধ্যে দিয়ে। তো আমাদের রাস্তাটা যদি করে দেন বা নদীর ভাঙনটা যদি একটু বেঁধে দিতে পারেন নদীর ভাঙনটা, তো আমরা অনেক উপকৃত হব। নদী ভাঙনটা রোধ করার কিছু ব্যবস্থা করা যায়, আমি মন্ত্রী সাহেবের সাথে দেখা করব রিসেন্টলি, তাহলে এটা আমি তুলে ধরবো। অবশ্যই চেষ্টা করবো এটা নদী ভাঙনটা রোধ করতে যদি পারি। আমিও তো খুশি হব এলাকার মানুষের পাশে থাকতে যদি পারি, রাস্তাটা যদি আমি রক্ষণাবেক্ষণের ঠিক জায়গায় কাজটা করতে পারি, এটা তো আমিও নিজে খুশি হব। দেখুন, পদ্মাপাড়ে অশান্তি আর তার জেরে টানাপোড়েন, ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনের জের। 19তম বিশ্ব ডুয়ার্স উৎসবে আসছে না বাংলাদেশি কোন স্টল। আরো ডিটেল আপনাদের জানাবে প্রতিনিধি রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার। একদমই প্রিয়াঙ্কা, দেখো পদ্মাপাড়ের যে ঘটনা, তার জের কিন্তু এপারেও পড়েছে, এবং বেশ কিছুদিন থেকে এই দু দেশের মধ্যে সম্পর্ক নিয়ে নানান টানাপোড়েন, এবং সেই টানাপোড়েনের মধ্যে কিন্তু আলিপুরদুয়ারে যে অনুষ্ঠিত হয় বিশ্ব ডুয়ার্স উৎসব, যেটা এবার 19তম বর্ষে পদার্পণ করেছে, গোটা রাজ্যে এই বিশ্ব ডুয়ার্স উৎসব বিখ্যাত। এই মেলায় কিন্তু প্রতি বছর কিন্তু বাংলাদেশের ইলিশ, বাংলাদেশের জামা কাপড় সহ একাধিক স্টল এই মেলায় আলোকিত করে রাখে তার জায়গা, এবং প্রচুর মানুষ সেই বাংলাদেশের জিনিসপত্র কেনাকাটা করার জন্য যান। কিন্তু এই যে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন, তার জেরে কিন্তু এবার বাংলাদেশের স্টল এই 19তম বিশ্ব ডুয়ার্স উৎসবে। অনেক ধন্যবাদ। ডুয়ার্স উৎসব আমাদের একটা উল্লেখযোগ্য একটা মেলা। 2রা জানুয়ারি থেকে 12ই জানুয়ারি পর্যন্ত আমাদের এই মেলা। লোকাল যারা আর্টিস্ট থাকবে তাদেরকে গুরুত্ব দিয়ে বাইরের আর্টিস্ট নিয়ে আমাদের এই মেলাটা করতে হবে। বাংলাদেশ নিয়ে আমাদের এই মুহূর্তে কিছু বলার নেই, যদি গভর্নমেন্ট কিছু ইনস্ট্রাকশন না দেওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না বা করতে পারি না।